সে চোখ দুটা সেই অন্ধ। বাচ্চাটি ডিমটা ভেঙে আসতে পারে না জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? কালকে যে আমার দেশি মুরগি দিয়ে যে বিদেশি মুরগির বাচ্চা ফুটালাম, 5টাই বাচ্চা আসলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব মুরগির বাচ্চা সুস্থ আছে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। বাচ্চাটি কই? এই যে 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 হাত দেওয়ার সাথে সাথে হাতে চলে আসলো। এটার কারণ কি জানেন? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। এই চোখগুলো দেখেন, এই চোখ, এই পাশের চোখ দুটা সে অন্ধ, দেখছেন? সে অন্ধ, আল্লাহর খুব দয়া, আল্লাহ মেহেরবান। সে অন্ধ, এখনো পর্যন্ত আমি তাকে খানা খাওয়াইতে পারি নাই, পানি খাওয়াইতে পারি নাই, সেও খাচ্ছে না। কিভাবে আমি খাওয়াবো বলেন? তার মুখটা দেখুন, খুব ছোট, আমি কোনো রকম ধরতেও পারতেছি না। নিচেরটা একদম ছোট, এটা তো ধরতেও পারতেছি না। আমি তাকে কিভাবে খাওয়াবো? তার মা ডাক দিলে, এই যে এখন যেহেতু বাচ্চা ফুটিয়েছে, সে তার মা ডাক দিলে কেমনে কেমনে করে যায় পাশে, কিন্তু খাইতে পারে না, চড়তে পারে না। তারপর এই বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া শিখতেছে, দেখতেছে, চিনতেছে, জানতেছে। ওটা আমার খুব ভালো লাগতেছে। কিন্তু এই বাচ্চাটাকে আমি কি করব জানি না। সে হাত দিলে হাতে এসে পড়বে, হাত দিলে হাতে এসে পড়ে, কেন চোখে দেখে না কিছু। এই যে দেখুন এই বাচ্চা, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার খুব সুন্দর ফুটফুটে আছে। এই যে মা খাওয়া শেখাচ্ছে যে কত সুন্দর করে, দেখুন। কিন্তু ওই বাচ্চাটা উপরে তাকিয়ে থাকে, এভাবে উপরে তাকিয়ে থাকে, কেননা সে দুনিয়াতে এসেও অন্ধ। জানি না তাকে বাঁচাতে পারবো কিনা, আর কোনো চেষ্টা করবো ইনশাল্লাহ একটু পরে তাকে খাওয়ানোর, দেখি কিছু করতে পারে কিনা। আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালে নয়, এই দুটোই সিল্কি মুরগির ডিম ছিল আমার, দুটোটা ফুটে নাই। এটার মধ্যে হাফ বাচ্চা এসেছে, আর এটার মধ্যে ফুললি বাচ্চা এসেছিল, যেটা মুরগি ফেটিয়ে ফেলছিল একটুখানি, কিন্তু ফুললি বাচ্চা এসেছিল। কিন্তু কি কারণে যে এই বাচ্চাটি ডিমটা ভেঙে আসতে পারে না জানি না। আমি 2 দিন ইনকিউবেটরের ভেতরে রেখেছিলাম, যেহেতু বাচ্চাটি আসে। দেখুন কত সুন্দর একটি বাচ্চা, ফুটফুট একটি বাচ্চা, ডিমটা ফেটে আসতে পারে নাই দুনিয়াতে। এই জিনিসটা আমার এত খারাপ লাগতেছে। দেখুন এই যে মাথা, বাচ্চাটি ফুল এসেছিল দুনিয়াতে, বাচ্চাটি খুব সুন্দর করে ডিমের ভিতরে এসেছিল। আল্লাহ তাআলা ভালো জানে কি জন্য যে আসে নাই, আমি জানি না, আমি অত অভিজ্ঞতা হয় নাই আমার। কিন্তু খুব ফুটফুটে ছিল বাচ্চাটি, সুন্দর ছিল। এই যে পুরো একটা বাচ্চা, পুরো হাত পা সব হয়েছিল। আর এদিকে আমার কোয়েল পাখির আপডেট দেওয়া হয় নাই আপনাদের 2-3 দিন ধরে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাখি এখন আমার কাছে বর্তমান আছে। এদিকে সব খালি। কি কারণে? এই যে দেখুন এখানেও খালি। আমি 5টা পাখি, 11টা থেকে 5টা পাখি পুরুষ পাখি আমি ঢাকাতে দিয়ে দিছি। আজকে 3 দিন, মেবি 4 দিন, আজকে 3 দিন, আজকে হয়তো 4 দিন হবে। এখনও আমাকে পাখি এরা রিটার্ন করে নাই, বলতেছে গাড়ি চলাচল বন্ধ, তাই দিতে পারতেছি না। তো দিবে বলতেছে, দেখি যে সময় ইনশাল্লাহ পাখি আমি ওয়াপস পাবো আপনাদেরকে আমি আপডেট দিব। আর এখনও একটা পাখি আমার ডিম পাড়তেছে, মেবি এই 2টা ফিমেল, ইয়ানি মেয়ে পাখি, কিন্তু এখনও ডিমে আসে না। আজকে অনেক দিন হয়ে গেছে, বয়সও অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনও ডিমে আসতেছে না, ডিম পাইতেছি না আমি। একটা পাখিরই আমি ডিম পাইতেছি। এটা হলো এটা এই পাখিটা টুকরা টুকরা কি করে ফেলছে ওকে। এটাই পুরুষ পাখি।